ওয়েলকাম সমস্ত ওয়াটার কালার জুনিয়র আর্টিস্টদের। আজকে সানডে টিউটোরিয়াল ক্লাস। আমার স্টুডেন্টদের সঙ্গে সঙ্গে তোমরাও শিখে নাও একটা খুব সুন্দর প্র্যাকটিক্যাল ওয়েতে একটা দারুণ ওয়াটার কালার ল্যান্ডস্কেপ তোমরা কিভাবে শুরু করবে। দেখো, আমি পেন্সিলের ড্রয়িং করে নিয়ে নিই। স্টুডেন্টদের আমি যখন শেখাই, আমি নিজে যখন ড্রয়িং করি, তো আমি ড্রয়িং করছি আর স্টুডেন্টদের ডেমনস্ট্রেশন দিচ্ছি যে কিভাবে কালার ইউজ করলে, কতটা জলে কতটা রং মেশালে, কোন তুলি কোথায় ব্যবহার করলে ড্রয়িংটা সিম্পল ওয়েতে কমপ্লিট হয়, সেটা বলছি। তোমরাও শুনে নাও বা শিখে নাও। অ্যাক্সেসরিজ সমস্ত পাশাপাশি নিয়ে নিতে হবে। একটা বাটিতে জল, পাশে প্যালেটে মোটামুটি সব কালারগুলো ঢেলে নেওয়া হয়েছে। নিয়ে আগে একটু জল ব্রাশে করে দিয়ে পেজটা ভিজিয়ে নিলাম। নিয়ে আমি আগে বুশিনেসটা, যে দূরের যে গাছগুলো যেগুলো থাকে, একটা ঝোপঝাড়ের মধ্যে একটা বুশি লাইন থাকে, আমি সেইটা ড্রয়িং করে নিলাম। পেন্সিলে আমি ড্রয়িং করিনি ঠিকই, কিন্তু দেখো মোটামুটি লাইনটা কিন্তু স্ট্রেটই হয়েছে। আইডিয়া করে এগুলো করতে হবে। তোমরা চাইলে পেন্সিল দিয়ে আগে সিনারিটা ড্রয়িং করে নিতে পারো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, কোথাও স্কিপ করো না। আমি বারবার বলি, যারা স্কিপ করে দেখবে তারা দেখো না, কারণ তারা শিখতে পারবে না। তোমরা যদি শিখতে চাও ওয়াটার কালার, মানে কয়েকটা ভিডিও পুরোপুরি দেখলে তোমরা ওয়াটার কালার স্ট্রোক ঠিকঠাক বুঝে যাবে। স্কিপ করে করে দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আকাশে ভিজিয়ে নেওয়ার পর দেখো অল্প ব্লু কালার নিয়ে একটু মিশিয়ে দিয়েছি, লাইট কালারের স্কাই হয়ে গেছে কমপ্লিট। এবার স্কাই আর বুশিনেস যে গ্রিনটা, তার মাঝে একটু হোয়াইটের গ্যাপ আছে। গ্যাপটা আমি ইচ্ছা করে রেখেছি, পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওটা কি করলাম। এইবার দেখো, যে ব্রাশটা আমি ইউজ করেছি সেই ব্রাশটা গ্রিন কালারটা নিয়ে রাফ করে টিপটা গাছের ডালপালাগুলো একবারে করে নিলাম। একটা একটা করে সরু ব্রাশ দিয়ে আমার করতে হলো না। এবার আমি নিচের দিকে পিচের যে গ্রামের যে রাস্তাগুলো হয়, পিচের রাস্তা, একটু ব্ল্যাকিশ অ্যাশ যে কালারটা, সেটা আমাকে আনতে হবে। আমি বারবার বলছি, তোমরা জিজ্ঞেস করো কোথায় কোন ব্রাশ, কত নম্বর ব্রাশ, মোটা ব্রাশ, সরু ব্রাশ ইউজ করব, এইগুলো কোশ্চেনগুলো তোমাদের থেকেই যায়। তো যে জায়গাটা ড্রয়িং করতে চলেছো তুমি, সেই জায়গাটা কতটা ভলিউম, কতটা জায়গা জুড়ে সেই অঞ্চলটা, তুমি যে জায়গাটা আঁকছো সেটা কতটা জায়গা, তার উপরে বেস করে তোমাকে ব্রাশটা ইউজ করতে হবে বা চয়েস করতে হবে। তুমি 2 নেবে কি 4 নেবে কি 8, 10 মোটা ব্রাশ নেবে। দেখো, আমি এতক্ষণ যে গ্রিনিশ পোর্শনটা করছিলাম একটু সরু ব্রাশ নিয়ে করছিলাম, রাস্তাটা করার সময় একটু মোটা ব্রাশ নিলাম। রাস্তাটা হয়ে যাওয়ার পর সাইডের যে গ্রিন, মানে ঘাসের যে পোর্শনটা আছে রাস্তার সঙ্গে মিশে থাকে, রাস্তা থেকে একটু নিচের দিকে নামছে, এখানে আমি সরু ব্রাশ ইউজ করেছি। সব রাউন্ড টিপ ব্রাশ, মপ ব্রাশগুলো আমি এখানে ইউজ করিনি, কারণ স্টুডেন্টসের যা আছে ব্রাশ বা কালার প্যালেট, খাতাটাও স্টুডেন্টের, তো আমি যেহেতু প্র্যাকটিক্যালি তার খাতাতেই দেখিয়ে দিচ্ছি, সে এটা দেখেই আঁকবে। তো এভরিথিং আই ইউজড হিজ অ্যাক্সেসরিজ, অ্যাকচুয়ালি তারই সমস্ত জিনিসপত্র আমি ব্যবহার করেছি। তোমার যদি মপ ব্রাশ থাকে তুমি মপ ব্রাশও ইউজ করতে পারো, সেটা কোনো ব্যাপার না, তুমি যেটাতে কমফোর্টেবল। তবে আমি অবশ্যই সাজেস্ট করব মপ ব্রাশ ইউজ করতে, কারণ আমি প্রতিটা ভিডিওতে বারবার বলি, মপ ব্রাশে কিন্তু অনেকটা জল ধরে রাখার ক্যাপাসিটি থাকে। সো ইউ ক্যান চয়েস মপ ব্রাশ। দেখো, আমি দুটো সাইডে ডিপ গ্রিনের মিডিলে লাইট গ্রিনের একটা পোর্শন আছে, এখান থেকে একটা জলের কোনো একটা পার্ট, কোনো পুকুর আমি এখানটায় করব। গ্রিন কালারটা একটু ডিপ করে নিয়ে আমি ঠিক ঘাসের সঙ্গে বা মাটির সঙ্গে যে জায়গাটা মিশে আছে সেই পোর্শনটা করব। সঙ্গে সঙ্গে আমি বলে রাখি, আমি বাঁ সাইডটা একটু শুকাতে দিয়েছি, ডান সাইডের কাজটা করে নেব। ওয়াটার কালার আমরা যখন করব তখন চেষ্টা করব উপরের দিকের কাজগুলো একটু করে নেওয়ার পর নিচের দিকের কাজ শুরু করা।
যাতে কি হয় উপরটা শুকাতে শুকাতে তোমার নিচে হাত দেবে, নিচের পোর্শন কমপ্লিট একটু হয়ে গেলে উপরে যদি বাকি থাকে সেই জায়গার কাজগুলো তখন করে নিতে হয়। দেখো আমি রাস্তার পাশ দিয়ে যে সরু মাঠটা গেছে তার পাশে যে জলাশয়ের পোর্শনটা আছে, যে ওয়াটার পোর্শনটা আছে, তার কালারটা করে দিলাম। কত সুন্দর একটা সি গ্রিনিশ একটা আভা, ডিপ গ্রিনের সঙ্গে একটু ইয়েলো নিয়ে করে নিলাম। আর ব্রাশের যে সরু টিপ সেটা দিয়ে সরু সরু করে একটু দাগ দেব। জলে যে হাওয়া লাগলে যে সরু সরু যে ঢেউগুলো তৈরি হয়, তো সেইগুলো মোটামুটি বোঝানোর জন্য। যতটা মাইনিউটলি করবে তোমার দেখতে ততটা সুন্দর হবে। তো যেহেতু একটা ল্যান্ডস্কেপ একটা পাকা হাতে যখন হয়, যখন টিচাররা ড্রয়িং করে, তারা সবসময় ন্যাচারাল যে ভিউটা সেটা আনার চেষ্টা করে। তো তোমরা যারা স্টুডেন্টরা আঁকছো, তোমরা ফলো করবে যতটা ম্যাক্সিমাম করা যায়। যদি না পারো ছেড়ে দেবে, মন খারাপ করার কোনো জায়গা নেই। যতটা পারবে ভাববে সেটা তোমার জন্য অনেকটাই। একটা সিনারি 4 থেকে 5 বার তুমি নিজে প্র্যাকটিস করবে, দেখবে 70 to 80% অ্যাকুরেসি হয়েছে। বেশি বার প্র্যাকটিস করতে হবে। লেফট সাইডের একটা মাঠ আছে যেখানে একটা ছোট্ট ঘর, তার পাশ থেকে মাঠ, গ্রাম্য রাস্তা, মেঠো রাস্তা। দেখো আমি কিভাবে কালারটা কমপ্লিট করছি। তো দেখো লেফট সাইডের যে পোর্শনটা আমি বেশি ডিপ কালার কিন্তু দিইনি, লাইট গ্রিনের সঙ্গে মাঝে মাঝে একটু ব্রাউন কালারটা দেওয়া হয়েছে। দূরের বুশিনেসের থেকে রাস্তাটার ডিফারেন্সটা বোঝানোর জন্য ওখানে কিন্তু ইয়েলো কালারটা দেওয়া হয়েছে। দেখো আমি এমনি খুব শর্ট টাইমে সিনারিটা করতে চলেছি, যাতে তোমরা মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে সিনারিটা কমপ্লিট করতে পারো। হয় না খুব শর্ট টাইমে ওয়াটার কালার কম্পিটিশান বা একটা ল্যান্ডস্কেপ খুব সিম্পল ওয়েতে কী করে আমি করব। তো একদম সিম্পল একটা গ্রাম্য সিনারি ওয়াটার কালারে তোমরা কিভাবে করবে সেটা দেখানোর জন্য আমি একটা খুব ভেরি সিম্পল ছবি মন থেকেই করেছি, কোনো রেফারেন্স ছাড়া। তো দেখে নাও এইবার যে জায়গাটা তোমার বলার, আমি আকাশের পোর্শনের সাথে দেখো বুশিনেস গ্রিনের একটা গ্যাপ রেখেছিলাম। সেখানে আমি কোনো রং না নিয়ে ব্রাশটা ভিজিয়ে নিয়ে যে কালারটা ছিল সেটার সঙ্গে মিশিয়ে ওটা কমপ্লিট করলাম। মানে এখানে লম্বা লম্বা কিছু গাছ আছে যেগুলো নিচের দিকে ছোট বড় গাছ মিশে থাকা, একটু ডার্কনেসটা নিচের দিকে বেশি থাকে। আর উপরের দিকে কিছু কিছু গাছ ওঠে, সব গাছ তো সমান সাইজের লম্বা হয় না। যারা গ্রাম্য পরিবেশে মোটামুটি দেখেছো বা গেছো তারা এক্স্যাক্টলি ফিল করতে পারবে অ্যাকচুয়াল কেমন ভিউটা হয়। তো সেই আপ ডাউন যে কালার, যে লাইট অ্যান্ড শেড যে জায়গাটা, সেটা বোঝানোর জন্য এই জিনিসটা করা। এইবার যে তাল বা নারকেল গাছ জাতীয় যে পাতাগুলো ডান সাইডের যে 3টে করা হয়েছিল, সেগুলোর যে ব্রাঞ্চটা বা গুঁড়িটা করব, তো তার জন্য দেখো একটা সরু ব্রাশ আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে ব্রাউনের সঙ্গে ব্ল্যাক কালারটা মিশিয়ে নিলাম, নিয়ে খুব সরু করে দাগটা টেনে দিলাম। এটা পুরোপুরি টানলাম না, মানে ওর সঙ্গে মিশে আছে, মাথাটা উঁচু করে দাঁড়িয়ে আছে গাছটা, সেই পোর্শনটা বোঝানোর জন্য দেখো ঠিক যে জায়গা পর্যন্ত দেখা যাচ্ছে বুশিনেসের উপর থেকে পাতা পর্যন্ত টাচ করে দিলাম। তো এরকমভাবে এটা করতে হয়। তো যারা ওয়াটার কালার নতুন নতুন করছো, আমি তাদেরকে বারবার বলবো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। ওয়াটার কালার তুলির সঙ্গে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে, তুলিতে ভালো করে রঙটা মেশানোর পর তোমরা খাতায় দেবে। এইবার দেখো রাস্তা থেকে বাঁ সাইডে একটা ছোট্ট ঘর করেছি আমি, যে জায়গাটা ম্যাক্সিমাম ফাঁকা রেখেছিলাম। এখানে একটা বড় বটগাছ জাতীয় একটা বড় গাছ আমি এখানটায় ড্রয়িং করব, যার ছায়ায় মোটামুটি জায়গাটা খুব সুন্দর থাকবে। গ্রামের দিকে হয় না একটা ছোট্ট দোকান বা একটা ছোট্ট কুঁড়ে ঘর একটা গাছতলায় থাকে, বা সেখানে সবাই বসে আড্ডা মারে বা একটু জড়ো হয়, বা বাচ্চারা খেলাধুলো করে গাছের তলায়, এরকম জায়গাগুলো ঠিক মোটামুটি দেখা যায়, গ্রাম্য সাইডে গেলে দেখা যায়। তো সেই রকম একটা
সার্কামস্টেন্সেস বা একটা পরিবেশ এখানে তৈরি হতে চলেছে। তোমরা ওয়াচ করো। আমি ব্রাউনের সঙ্গে ব্ল্যাক কালারটা নিয়ে গাছটা ড্রয়িং করে নিয়েছি। এইবার যে পাতাগুলো ড্রয়িং করব, তো তার জন্য আমি ব্রাশটা আগে ভিজিয়ে নিয়ে উপরে একটু দিয়ে নিলাম। এবার পাতাগুলো অটোমেটিক্যালি, আমাকে একটা একটা করে কোনো গাছের পাতা ড্রয়িং করার প্রয়োজন হয় না। সাধারণত স্যাপ গ্রিনের সঙ্গে ব্লু কালারটা মিশিয়ে নিয়ে একটু জলের সঙ্গে ব্রাশটা ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে যে জায়গাটা ভেজানো ছিল সেই জায়গাটায় তুলিটা ছোপ ছোপ করে দিলাম, রাফলি ছোপ ছোপ করে দিলাম। কত সুন্দর একটা লাইট অ্যান্ড শেড পাতা তৈরি হয়ে গেল। এই যে স্ট্রোকগুলো তোমাকে বুঝতে হবে, আমি যে কোথায় কিভাবে রঙটা করছি সেইটা ফলো করতে হবে। আর্টিস্ট যারা আঁকে ছবিটা কেমন হচ্ছে সেই দিকে সবার ধ্যান চলে যায় দেখতে দেখতে, কিন্তু অ্যাকচুয়াল দেখতে হবে তোমাদেরকে রঙটা কিভাবে নিচ্ছি, জলটা কিভাবে মেশাচ্ছি, স্ট্রোকটা কিভাবে দিচ্ছি। তো যার জন্য আমি কিন্তু পুরো ভিডিওটাতে তোমরা ভালো করে খেয়াল করো। খাতাটা নিচে পাতা আছে, পাশে প্যালেটটা আছে, জলটা আছে, ব্রাশগুলো সাইডে রাখা আছে, অতটা কভার হয়নি। ব্রাশটা যেটা ইউজ করছি সেটা দেখলেই হয়ে যাবে। তো আমি পুরো সিনারিওটা দেখানোর চেষ্টা করেছি। লেফট টু রাইট ফলো করো। জলের বাটি থেকে শুরু করে খাতার পুরোটাই দেখা যাচ্ছে। স্ট্রোকগুলো কিভাবে দিচ্ছি, জলটা কিভাবে মিশিয়ে নিচ্ছি, কালারটা মেশানোর পর ব্রাশটা কিভাবে প্যালেটে ঘষে রঙটা মেশানো হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং আই ট্রাই টু শো ইউ, যাতে করে তোমরা এত সুন্দর বা এর থেকে সুন্দরভাবে ড্রয়িংটা করতে পারো। তোমরা, আমি বারবার বলছি, স্কিপ করো না। ওয়াটার কালার হোক বা যে কোনো পেন্টিং যখন দেখবে তোমরা ফার্স্ট শুরু করলে 2 মিনিট, তারপর শেষের দিকে দেখি কেমন হয়েছে, এরকম করলে তোমরা মাঝের পোর্শনটা বুঝতে পারবে না। যখন আমি শুরু করেছিলাম তখন তুমিও বুঝতে পারোনি বা আমিও বুঝতে পারিনি যে ছবিটা এত সুন্দর হতে চলেছে। আঁকতে আঁকতে বোঝা যায় যে ছবির কোথায় কতটা কী করতে হবে বা কখন ফিনিশ করতে হবে, কোন জায়গায় আর কি বাকি আছে। তো সেইগুলো তোমাদের নিজেদেরকে করতে করতে, প্র্যাকটিস করতে করতে একটা অভ্যাস হয়ে যাবে, এক্সপিরিয়েন্স হয়ে যাবে। একটা আর্টিস্টের কিন্তু একদিনে এক্সপিরিয়েন্সটা হয়নি যে হঠাৎ করে বসে গেলাম সব কিছু নিয়ে আঁকতে শুরু করলাম আর এত সুন্দর সিনারি হয়ে গেল, হয় না। 25 থেকে 30 বছরের এক্সপিরিয়েন্স এই হাত তৈরি করতে। আর্টিস্টের এই যে হাতের এত সুন্দর স্ট্রোকগুলো যারা আঁকে তৈরি করতে এতটাই সময় লাগে। তো তোমাদেরকে শেখানোর জন্য এই প্রচেষ্টা। সাধারণত অফলাইনে অনেকে বলে যে আঁকা শেখা যায় না, তো আমার মতে বলে প্র্যাকটিক্যাল ওয়েতে আঁকা শেখা অনেক ভালো, যেখানে যে ভুলটা হয় সঙ্গে সঙ্গে টিচারের সঙ্গে হেল্প করে দেওয়া যায়, কথা বলে তোমরা দেখে নিতে পারো। আর এই ধরনের আঁকার ক্ষেত্রে যে কালারটা আমরা এখানে ব্যবহার করছি, অ্যাকুরেট কালার তোমরা অনেক সময় করতে পারো না, কারণ ভার্চুয়াল দেখে বুঝতে পারো না কোন কালারটা কোথায় কি ব্যবহার হয়েছে। তবে প্যালেটে আমি একটা জিনিস যেটা বলতে চাইছি, দেখো সব রঙগুলো পরপর ঢেলেছি এবং প্রত্যেকটা রঙ ইন্ডিভিজুয়ালি চেনা যাচ্ছে। দেখো উপর থেকে নিচ পর্যন্ত যদি বাঁদিকের লাইন ধরে আমরা আসি, ব্ল্যাক আছে, ব্রাউন আছে, গ্রিনের 4টে গ্রিন আছে, স্যাপ গ্রিন, লাইট গ্রিন, ডিপ গ্রিন, এইগুলো পরপর দেওয়া আছে। একটু অকার ইয়েলো আছে, ইয়েলো আছে। আর ডান সাইডে হোয়াইট আছে, যেটার সাথে ব্ল্যাকটা মিশিয়ে কাজ করেছি। হোয়াইটটা মোটামুটি এই যে একদম নিচের দিকে যে রাইট কর্নারে যেটা আছে সেটা ব্ল্যাকিশ হয়ে গেছে, ওটা হোয়াইট। এই কালারগুলো আমি ইউজ করেছি, তোমরাও এই কালারগুলো ঢেলে নাও। এর বাইরে কোনো কালার এখানে দরকার নেই এই সিনারিটা করতে। দেখো প্রায় 90% আমার ছবি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে ছেড়ে দিলেও হয়ে যেত। তো হঠাৎ মনে হলো কি যে গ্রামের দিকে এই যে পুকুরটা আছে, পুকুরটাতে একটু 2-4টে পদ্ম পাতা, 2টো পদ্ম ফুল এইখানটায় যে দিলে জায়গাটা বেশ আরও সুন্দর লাগবে। তো রেড কালারটা আমার প্যালেটে ঢালা ছিল না। দেখো একটা স্টুডেন্টের হাত হঠাৎ করে দেখা গেল, আমি বললাম তাকেই যে রেড কালারটা এখানে দিয়ে দিতে, সে রেড কালারটা দিয়ে দিল, কারণ সে কিন্তু পুরো সিনারিটা অবজার্ভ করছে। রেড কালারটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রেড কালারটা নিলাম এবং পদ্ম ফুল একদম ডাইরেক্ট সরু করে ব্রাশটা নেব, লাল রঙটা মেশালাম,
মিশিয়ে জাস্ট পেটালসগুলো সরু করে করে ড্রয়িং করব। একটা কুড়ি আর দুটো ফুল খুব সুন্দর করে এখানটায় করে নিলাম। নেওয়ার পর কি করতে হবে, আমার পাতাগুলোর সঙ্গে জলের যে জায়গাটা টাচ হয়ে আছে সেখানে একটু ব্লু কালারটা ডিপ করে মেশাতে হবে। সিনারি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতে দারুণ লাগছে। ছবিটা খুব সুন্দরভাবে একটা গ্রাম্য পরিবেশকে রিপ্রেজেন্ট করছে, উপস্থাপনা করছে। তো দারুণই লাগছে ছবিটা দেখতে। এইবার গাছের সঙ্গে, গাছের গুড়ির সঙ্গে যে জায়গাটা এখান থেকে ভালো বোঝা যাচ্ছে যে মাটির উপর থেকে গাছটা যেখানে আছে সেখান থেকে একটু ডাউন হয়ে আছে। তো সেই জায়গাটা পুরোপুরি বোঝাতে গেলে তোমার ওপরে লাইট ছিল, নিচের দিকে ডার্ক দেওয়া হলো। ওই ঘরটা, ছোট ঘরটা আর গাছের গুড়ির ওখানটা ডার্কটা দেওয়া হলো। এইবার নিচের দিকে একটু হোয়াইট মিশিয়ে দেওয়া হলো। এবার সুন্দর বোঝা যাচ্ছে যে মোটামুটি এখান থেকে একটু আপ ডাউন সিচুয়েশন একটা তৈরি হয়েছে। এবার গ্রামের সাইডগুলোতে কিছু মাইলস্টোন ছোট ছোট পোতা থাকে, বা কাঠ বা ঢালাই কোনো একটা জাতীয় জিনিসগুলো দেওয়া থাকে, থেকে রাস্তাগুলো মোটামুটি বোঝা যায়। বা পুকুরগুলো যখন থাকে তার সাইডগুলোতে দেওয়া থাকে। তো সেই জাতীয় দুটো চারটে কিছু দেওয়া হলো যাতে সিনারিটার লুকটা আরও স্পষ্ট হয়, সুন্দর বোঝা যায়। এক্ষেত্রে রাস্তাটা একটু মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে। যদি একটা মানুষ করে দেওয়া যায় হেঁটে যাচ্ছে ওইদিকে, তাহলে সিনারিটার লুকটা আরেকটু সুন্দর লাগবে। তো একটা ছাতা মাথায় দেওয়া কোনো একটা মানুষ ড্রয়িং করতে চলেছি। তো তার জন্য ব্ল্যাক কালারটা সরু তুলিতে নিলাম, নিয়ে ডাইরেক্ট, যেহেতু আমি পেন্সিল ড্র করিনি তো তার জন্য সরু করে ছাতাটা কমপ্লিট করে নিতে হবে আগে। উপরে ছাতাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে নিচের ফিগার পোর্শনটা করে নিতে হবে। এক্ষেত্রে তোমরা চাইলে ফিগার দিতেও পারো বা নাও দিতে পারো, বা দুটো তিনটে ফিগারও দিতে পারো। আমি এখানে একটা ফিগার দিয়েছি, যেহেতু শর্ট টাইমে, আমি বারবার বলছি ছবিটা শর্ট টাইমে কমপ্লিট করার জন্য আমি ড্রয়িংটা করেছি। ছবিটা তোমরা চাইলে অন্তত A4 সাইজে খাতাতে বা পেজ ইউজ করবে, যেখানে ছবিটা ঠিকঠাকভাবে ড্রয়িং করতে পারবে যাতে দেখতে ভালো লাগে। আমি যেহেতু টিউটোরিয়াল স্টুডেন্টদের আঁকানোর জন্য করেছি, সেহেতু আমি আরেকটু ছোট পেজ ইউজ করেছি। তো তোমরা A4 সাইজের ফুল স্কেপে করবে, তাহলে সিনারিটা আরেকটু প্রমিনেন্ট হবে, আরেকটু বড় হবে। যেহেতু ছোট কাজ তোমাদের করতে অসুবিধা হবে, বড় হলে সুবিধা হবে। আমি বারবার বলছি সমস্ত অ্যাক্সেসরিজ নিয়ে বারবার সিনারি দেখবে পুরোটা, তারপরে আঁকা শুরু করবে। চাইলে পেন্সিল দিয়ে আগে এঁকে নেবে। ফিগারটা ড্রয়িং হয়ে গেল, শেডটা কমপ্লিট করতে হবে, কারণ একটা ফিগারের ছায়াটা যেমন পড়ে তবে বোঝা যায় যে কমপ্লিট ফিগার হয়েছে। গাছের নিচে আর একটু শেড দেওয়ার দরকার আছে, কারণ উপর থেকে লাইট পড়ছে, গাছটা বেশ বড় সড়ো ঘন ডার্ক, তার ছায়াটা পড়বে। সিনারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল এন্ড। শেয়ার ফর your friends and others. Thank you so much. Don't forget to follow this profile.